মক্কা শরীফ হোটেলে যাইবার সময় অথবা আরাফাতের ময়দানে বা মিনার ময়দানে আসবার সময় যদি স্যান্ডেলের ফিতা ছিঁড়া যায় তো বুঝবেন স্যান্ডেল কারে কয়, ফিতা কারে। গরম কাহাকে বলে, উহা কত প্রকার ও কি কি, উদাহরণ সহ বুঝিয়ে দাও। জি জি জি, আমরা এই বছর এইবার হজ্জের সফরে আরাফাতের ময়দানে হজের দিন বিশ্বাস করেন কার্পেট বিছাই দিছে বারান্দায়, বাহিরে তাবুর বাইরেও কার্পেট দিছে আমাদের তাবুর পাশে। এটার উপরে জুতা দিয়ে দাঁড়াইছি। এই মনে 2 মিনিট আরাফাতের দিন খোলা আকাশের নিচে দোয়া করা, এটা একটা সুন্নত আমল। এই 2-3 মিনিট করে করে 3-4 বার আইসি গেছি আমি, মানে মনে হয়েছে যেন আগুনের গোলা এমনি মারতেছে, ফুরে গেছে মনে হয় যেন পাওটা ফুরে গেছে, এত গরম গেছে এবার, এত গরম। 52-53, সেখানে আমাদের দেশে 37-36 হইলে সর্বোচ্চ তাপমাত্রা। তো এই জন্য বললাম সর্বাবস্থায় কাকে মনে করা? তো এখানে আল্লাহ বলেন, এবার নবীজিকে আল্লাহ এই পিছনের এই সবগুলো কথা বলে নবীজিকে আল্লাহ বলছেন ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা। আল্লাহ বলেন নবীকে সম্বোধন করে, তাফসিরে লিখছে আল্লাহ পাক নবীকে সম্বোধন করে বলছেন, অথবা প্রত্যেক ইমানদারকে বলছেন, একজন একজন করে আল্লাহ বলছে তোমাকে বলছি, তোমাকে 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 একজন একজন করে, যে প্রত্যেকেই শুধুই কেবল একনিষ্ঠভাবে নিজের চেহারা, নিজের দিল, নিজের দিমাগ, নিজের জিন্দেগি, নিজের সবকিছু আমি আল্লাহ পক্ষ থেকে মনোনীত যে দিন, এই ইসলামের দিকে ফিরিয়ে রাখো। ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা, একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর দ্বীনের দিকে নিজেকে ফিরাই। যা হালাল আমি তাতেই তৃপ্ত, যা আল্লাহ অনুমতি দিয়েছেন আমি তা নিয়েই তৃপ্ত। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলেন, এটা সাংঘাতিক কথা, প্রত্যেক মানুষের ভিতরে, কথাটা খেয়াল করেন এই শেষ কথাটা। আল্লাহ বলেন প্রত্যেক মানুষের যে সৃষ্টিগত শরীরটা আমি দিছি, এই সৃষ্টির শরীরটার মধ্যেই আমি সত্তাগতভাবে, সৃষ্টিগতভাবেই ইসলাম মানার, দিন মানার, আমার হুকুম মানার জন্য পূর্ণ যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছি। সৃষ্টিগত যোগ্যতা আছে। কোনদিন যদি কুফরির কারণে, শিরিকের কারণে, ভিন্ন পরিবেশের কারণে, বন্ধুদের আড্ডার কারণে, গুনাহের পরিবেশের কারণে, হারামের কারণে, বিশ্বাস করেন যদি কেউ কোনোদিন আপনার এগুলোর থেকে ছুটেও যায়, কিন্তু আল্লাহ পাক তার ভিতরে সৃষ্টিগত যে যোগ্যতা দিন মানার রাখছেন, এটা কখনোই কোনো ব্যক্তির শরীর থেকে ছুটে যায় না। এই জন্য কেউ এমনও হয় 90 বছর পরেও আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসছে। 100 খুনের আসামি হইয়াও, 100 মানুষ হত্যা করেও সে আল্লাহর দিকে ফিরছে, এমন নমুনা নাই পৃথিবীতে। তাহলে বোঝা গেল দিন মানার, ইসলাম মানার যে ফিতরাত আল্লাহ পাক সৃষ্টিগতভাবে দিয়ে দিছে ভিতরে, এটা কোনোদিনই মরে না, এটা কোনোদিন মরে না। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলেন আল্লাহর ফিতরাত, আল্লাহর চিরন্তন নীতি, সেটা যে আল্লাহ তাআলা এর ভিত্তিতেই প্রতিটা মানুষকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ এভাবেই প্রত্যেককে বানাইছেন। কাফেরের ঘরের যে সন্তান, তার ভিতরেও আল্লাহ তাআলা দিন মানার, আল্লাহকে স্বীকার করার, আল্লাহকে চিনবার যোগ্যতা আল্লাহ তাআলা দিছিলেন। কিন্তু ফ্যাস খাইছে কি? ওই মা, ওই বাপ, ওই পরিবেশ তাকে কি করে দিছে? বরবাদ করে দিছে। ওইটা যদি সরে যাইতো তার থেকে, তাদের তাহলে তার কাছে হক জাহের হইত। লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ ছোট বড়, গরিবের ঘরের, ধনীর ঘরের, বাংলাদেশের, ইউরোপের, ইন্ডিয়ার, পাকিস্তানের, কোনো জায়গার